দেখতে যাচ্ছে পুরো হরর প্লেস, পুরো ফাঁকা। চলো দেখো। তো ফাইনালি বন্ধুরা আমার পাপ্পি ডেলিভারি করা কমপ্লিট। এখন আমি যাচ্ছি জয়পুর ফরেস্টের দিকে আর বনলতা রিসর্ট, এই দুটো একবারে ঘুরবো। আর জয়পুর ফরেস্টের যেসব অফবিট জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তোমাদের ঘোরাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা ফাইনালি আমরা তো জয়পুর ফরেস্টে পৌঁছে গেছি, কিন্তু আমরা যেইখানটা যাব সেইখানটা যেতে গেলে এই মোড়টা এসে দেখবা বাঁদিকে একটা, মানে আমরা কলকাতার দিকে আসার সময় দেখবো ডান দিকে একটা এই নাকা চেকপোস্ট আছে, এইখান থেকে যে বাঁদিকে গলিটা চলে গেলো এই গলি ধরে তোমাদের যেতে হবে, একদম সোজা টান টান। তো চলো ভিতরে গিয়ে বলছি আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কোথায়। তো এই রাস্তাটা পুরো শুনশান ফাঁকা, মানে পুরো জনমানুষহীন রাস্তা। মানে একটু যদি সন্ধেবেলার দিকটা হয়, মানে যে কেউ এই রাস্তায় আসলে ভয় পাবে। আর সত্যি কথা বলতে গ্রুপ ধরে না আসলে এইদিকে না আসাটাই আমার মনে হয়, ব্যক্তিগত মতামত, না আসাই উচিত। পুরো শুনশান রাস্তা, কোনো মানুষজন কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা। এই যে একজনকে দেখলাম, মানে প্রথমে আমি একটু দেখে ভয়ই পেয়ে গেছি, ঠিক আছে, কিন্তু পুরো শুনশান রাস্তা, একটা মানুষজন নেই, পুরো ফরেস্টের মধ্যে দিয়ে এই রাস্তাটা চলে গেছে। তো চলো দেখতে থাকো। তো এটা হলো এখানকার ব্রিটিশ আমলের এয়ারপোর্ট, মানে ব্রিটিশ আমলের এয়ারপোর্ট, বুঝতেই পারছো কত পুরনো। আর সত্যি একটু ভয়ঙ্কর ব্যাপার, মানে এখানে খুব একটা মানুষজন নেই ধরতে গেলে, সেটাই বলা চলে, মানে খুবই মানে কম মানুষজন দেখা যায়। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা চলে গেছে। চলো আমরা তো মেনলি এখানে এয়ারপোর্ট দেখতে এসিনি, আমরা এসছি এই যে স্টেশনটা আছে এই স্টেশনটা দেখতে। এটা হচ্ছে বিরসা মুন্ডা হল্ট, এর অনেক ইতিহাস আছে। চলো তোমার, এটাই সেই বিরসা মুন্ডা হল্ট আমার পেছনে দেখতে পাচ্ছ। মানে বলতে পারো মোস্ট হরর প্লেস এই জয়পুর ফরেস্টের মধ্যে এটা, ঠিক আছে। তো এর ইতিহাস আমি তোমাদের সম্পূর্ণটা বলছি। বিরসা মুন্ডা হলের ইতিহাসটা ঠিক এমন যে ওই স্টেশনটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন ওই স্টেশনটা মানে হয় আর কি। তার স্টেশনটা উদ্বোধনের কয়েক মাস কি কয়েক বছর পর একটা গ্রামের লোককে হাতি ছুঁড়ে পেঁচিয়ে স্টেশনের ওইখানে মেরে ফেলেছিল। তো তারপর থেকে সন্ধ্যের পরে কোনো গ্রামের লোক এই স্টেশনে যেত না, ভয় ছিল যে ওনার আত্মা হয়তো এই স্টেশনের আশেপাশে ঘোরাঘুরি করে, এইটাই গ্রামের লোকের দাবি। তো তারপর থেকে স্টেশনটা পুরো হরর প্লেস হয়ে যায়। তো তোমাদের যেমন হরর প্লেসও দেখালাম, এবার তোমাদের একটা দেখাবো এই জঙ্গলের পাশে এক রাত কাটানোর মতন বিশাল এক রিসর্ট, মানে বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় রিসর্ট, বনলতা রিসর্ট। চলো ওই রিসর্টেও এখন আমরা যাব। তো চলো। তো এটাই হলো বনলতা রিসর্ট, যেটা হচ্ছে জয়পুর ফরেস্ট শুরুতেই কলকাতার দিক থেকে আসার সময় বাঁ দিকে পড়ে। তো খুব সুন্দর এবং খুব বড় একটা রিসর্ট, বা খুব সুন্দর মনোরম পরিবেশ ফরেস্টের পাশে, মানে একদম অন্যরকমই, ঠিক আছে। তো তোমরা আসতে পারো এখানে, দেখতে পারো এসে। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এইখানেই শেষ করব। তো তোমরা এখানে এসে, তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।